কপারের লাইট আগে দেখেও কপারের আমার মধ্যে ইয়ে আছে, ল্যাম্প আছে কিনা সেটা দেখে নিতে হবে। কপারের ল্যাম্প আছে না? আছে, 1 নম্বরে আছে, তাই না? তাহলে আমরা একটা মেথড তৈরি করবো, অ্যানালাইসিসে যে মেথড তৈরি করবো। ওটা কি ফ্লেমের মতোই না? হ্যাঁ, এখন তো ফ্লেমের মতোই। ফ্লেমের মতোই, মেথডটা একটু চেঞ্জ আছে, ঠিক আছে? কোন দায়িত্ব বলে? হ্যাঁ, এই যে দেখেন নিউ, আপনি বুঝতে পারবেন কোথায় আছে নিউ, তাই না? তাহলে আমরা কি করবো, কপার, কপার, ঠিক আছে? এখানে দেখেন রিকমেন্ডেড ভ্যালু, ওকে ফাইন। তাহলে যে কপার আসলো, তাহলে ব্যাকগ্রাউন্ড এখানে যা যা আছে তাই আগের মতোই, ঠিক আছে? আচ্ছা, তারপরে পিক এরিয়া, ব্যাকগ্রাউন্ড কারেকশন, সেটিংয়ে যাব, সেটিংয়ে যাই টাইম 5 সেকেন্ড, ডিলে টাইম, অক্সিডেশন, এগুলো কিছু ধরার দরকার নাই। আমরা স্যাম্পল 3 বের করে দেওয়া আছে, তাই না? আমরা 3 বের করে দিলে অনেক সময় লাগবে, একটা করে স্যাম্পল 9 মিনিট লাগবে, জাস্ট 2 বের করে দিই, ঠিক আছে? 2 বের করে দিলাম, তাড়াতাড়ি একটু হয়ে যাবে। তিনবারের আরেকটু দেখতে হয় না আমাদের নাকি? আরজিডি দেওয়ার জন্য, হ্যাঁ তিনবারের আরেকটু দেখতে হয় না? দেখতে হয়, আমরা তো ট্রেনিং দিচ্ছি, আচ্ছা, সেই জন্য আছে। ঠিক আছে? তাহলে এখানে আর কিছু করার নাই। স্যাম্পলার, স্যাম্পলারে দেখেন এইখানে এটা হলো, এটা গ্রাফ, অটোমেটিকলি গ্রাফ, ঠিক আছে? এটা হলো তার অটোমেটিকলি গ্রাফ। এটা কি প্রতি মেটালের জন্য আলাদা 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 চলে আসবে, আলাদা সম্পূর্ণ আলাদা আলাদা চলে আসবে। এইখানে রেড স্টেপ 4, ইনজেকশন টেম্পারেচার 20, এগুলো আপনাদের কোনো চেঞ্জ করার কোনো দরকার নাই, হ্যাঁ? কোনো কিছু চেঞ্জ করা হলে আমরা পরে চেঞ্জ করে দেবো। আপনার আপাতত এখানে যেটা ডিফল্ট আসবে সেটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ এই যে কপার 2000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কপার কি হয়, অ্যাটোমাইজেশন। হ্যাঁ, এই যে দেখেন যে ডিগ্রিতে সে অ্যাটোমাইজেশন হয় সেটা হলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? ঠিক আছে, ওটা বুঝবো, মানে যেটা নট ওয়েব এসে থাকে সেটা। অটো এসে দেখবে, যে সিলেক্ট হয়ে দেখবে। এই যে দেখেন রিকমেন্ডেড কন্ডিশন, দেখেন এখানে বলা আছে, এই যে দেখেন রিকমেন্ডেড কন্ডিশন, এখানে দেখেন এখানে কপার, এই যে কপার কি বলছে দেখেন, কপার কি বলছে যে ওই যে একদম এই যে দেখেন পাইরোলাইসিস হয় কখন 1200, আর অ্যাটোমাইজেশন হলো 2000। আপনি তো অন্য একটা ইয়ে নেন, দেখেন অন্য একটা নেন, যেমন ধরেন আপনি ধরেন প্লেট, প্লেট, প্লেট দেখেন পাইরোলাইসিস হলো 800, আর অ্যাটোমাইজেশন কত হয় 1600, ঠিক আছে? বুঝছেন? এগুলো তো ধরেন যদি অ্যাবজর্বেন্স কম আসে তখন চেঞ্জ করতে হয় না? ওটা পরবর্তীতে অ্যাবজর্বেন্স করে না, যদি অন্য কোনো ইয়ে থাকে মোটিভেশন করার সিস্টেম আছে, এটা আস্তে আস্তে শিখবেন। এখন করতে গেলে আপাতত ডিফল্ট প্রোগ্রাম দিয়ে কাজ করে, ডিফল্ট যেটা আসবে এটা দিয়ে কাজ হবে, ডিফল্ট ভরা লাগে না। তারপরে যদি কখনো কোনো ধরনের কোনো সমস্যা হয়, কোনো ইয়ে হয়, তখন আমরা এটা চেঞ্জ করি, বিভিন্ন ইয়ে কাজ করি, করা যাবে, সেটা সমস্যা না। হ্যাঁ, আপাতত এটাই আপনি আগে দেখেন, তাহলে ডিফল্ট যেটা আসবে সেটাই, ঠিক আছে? ডিফল্ট প্রোগ্রাম তো হ্যাঁ, ডিফল্ট প্রোগ্রাম এটাই, ওকে? তারপর হলো এটাতে আমরা কিছু ধরবো না, অটো স্যাম্পলারে যাবো। এই অটো স্যাম্পলারে হলো ওই জায়গাতে অটো স্যাম্পলার ছিল না, আগের মেথডে কি ছিল না, অটো অটো স্যাম্পলার ছিল না। দেখেন আমাদের যে ইনজেকশন ভলিউম সবসময় 20 মাইক্রোলিটার, সবসময় কি ইনজেকশন ভলিউম, মানে এই যে এটা এখানে ইনজেকশন দেয়, এটা হলো ইনজেকশন লুপ, এখানে সে 20 মাইক্রোলিটার করে নিয়ে কাজ করে, সবসময় কত মাইক্রোলিটার কাজ করে, 20 মাইক্রোলিটার। স্যাম্পল কতটুকু নেবে, এই যেটা হ্যাঁ হ্যাঁ, এখানে এটাই 20 মাইক্রোলিটার নেবে, সবসময় কতটুকু নেবে, 20 মাইক্রোলিটার নিয়ে কাজ করবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ইনজেকশন ভলিউম কত, 20, এটা আমরা কখনো চেঞ্জ করবো না, ঠিক আছে? আচ্ছা দেখেন ডায়ালন ভলিউম সবসময় 0, আপনি ডায়ালন ভলিউম দিবেন না, ও ওর মতো ডায়ালন করে নেবে, ডায়ালন ভলিউম 0, কখনো আমরা ডায়ালন ভলিউম মেনশন করবো না, কারণ হলো ডায়ালন ভলিউম ও অটোমেটিকলি সেট করে নেবে, ঠিক আছে? এখন ডায়ালন লোকেশনটা আমাকে দিতে হবে, ডায়ালন লোকেশনটা আমাকে কি করতে হবে, দিতে হবে। তাহলে ডায়ালন লোকেশনটা আমরা 141, আপনি যে ইচ্ছে 1-এ দিতে পারেন, এখানে যতগুলো আছে যে কোনো একখানে দিতে পারেন ডায়ালন লোকেশন। বড়গুলো দিতে হবে। হ্যাঁ, বড়গুলোতে দেন, এই যে এখানে 2%